গলা কেটে মহিলাকে খুন। বসিরহাটের নিমদাঁড়িয়া কোদালিয়ার ঘটনা। ছেলে বাড়ি এসে দেখে মৃত মা, লেপ জড়ানো অবস্থায় পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। বসিরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে। ছেলেকে জিজ্ঞাসাবাদ পুলিশের। অনুপম রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অনুপম, কি আপডেট, কি জানা যাচ্ছে, এভাবে কারা খুন করলো? হ্যাঁ দেখো, কারা খুন করলো সেই বিষয়ে কিন্তু এখনো বসিরহাট থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। যেটা হয়েছে, এই যে মনোয়ারা বিবি মোল্লা, 38 বছর বয়স, তিনি বাড়িতে একাই থাকতেন। 1 বছর আগে তার স্বামী মারা গেছে এবং তার 2 সন্তান। মেয়েটি হোস্টেলে থেকে পড়াশোনা করে এবং ছেলে কলকাতায় কর্মসূত্রে থাকে, কিন্তু 3 দিন ধরে মায়ের সঙ্গে কোনো রকম ফোনে যোগাযোগ করতে পারছে না। এরপর ছেলে বিচলিত হয়ে গতকাল রাতে যখন বাড়িতে আসে তখন থেকে বাইরে থেকে তালা দেওয়া। এরপর এলাকার মানুষকে খবর দেয় এবং একটি জানলা ছেলে খুলে দেখে যে তার মা জড়ানো অবস্থায়, কাপড় দিয়ে জড়ানো অবস্থায় খাটের উপরে পড়ে আছে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তাকে পচে দুর্গন্ধ করেছে তার মা শরীর দিয়ে, রক্তাক্ত অবস্থায় মা পড়ে রয়েছে। এরপর থানায় অভিযোগ দায়ের করেছে, খুলে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্তে নেমেছে। তবে কি কারণে কারা এই খুন করলো সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের এবং এলাকায় কিন্তু এই বিষয়ে কিন্তু যথেষ্ট একটা আতঙ্ক রয়েছে। খুব স্বাভাবিক। ধন্যবাদ অনুপম। ছেলে আমাদেরকে বললো যে 3 দিন ধরে ওর মাকে নাকি ফোনে পাচ্ছে না, ফোন ওঠাচ্ছে না। ও সন্ধ্যেবেলায় এসে দেখে যে ঘরের ভিতর দিয়ে সব দিক থেকে তালা মারা এবং ঘরের থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। তারপর আমরা এসে এবং পুলিশের প্রশাসন আসার পরে গ্রামের যারা আমরা গ্রামবাসী সবাই মিলে তালাটা ভেঙে ভিতরে ঢুকে দেখি যে কাঁথা এবং লেপ দিয়ে মোড়া আছে এবং রক্ত চারিদিকে এবং ভীষণই পচা একটা গন্ধ বেরোচ্ছে। আপনাকে অনুমান করছেন ওনাকে খুন করে রাখা হয়? সেটা তো প্রশাসন বলবে, কিন্তু সাধারণ মানুষের মুখে সেটাই হচ্ছে যে মনে হয় এটা খুনও হতে পারে। আমার ছোটো ভাইয়ের বউ বাড়িতে একাই থাকে, আর একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা কলকাতায় কাজ করে আর মেয়েটা মাদ্রাসায় পড়ে। আমার অবস্থায় শনিবার থেকে ওর মায়ের ফোন করে পাচ্ছে না। জানলা দিয়ে একটু ধাক্কা দিয়ে জানলা দিয়ে দেখতে পাই যে ওর মা ওই চাপানো অবস্থায় মুড়িয়ে আছে আর দুর্গন্ধ বেরোচ্ছে। পুলিশকে খবর দেয়, পুলিশের উপস্থিতিতেই তালা ভেঙে ঘরে গিয়ে দেখা যায় যে কে বা কারা উঠিয়ে মার্ডার করে চাপা দিয়ে রেখে। নিজের বাড়িতে পাওয়া গিয়েছে, রক্তাক্ত অবস্থায়, খুবই নৃশংসভাবে নাকি হত্যা করা হয়েছে। ব্যাস এতটুকু কিছু না। ওনার হাজব্যান্ড লেট হয়েছে বেশ কয়েক বছর আগে, আর ওনার একটা ছেলে আছে, সে 14-15 বছর বয়স হবে, আর মেয়ে একটা আছে মাদ্রাসায় ভর্তি করিয়েছে ওকে পড়াশোনার জন্য।